সকাল 10টা। জাঙ্কুকতে ঘন্টা খানেক আগে উঠে খাওয়া দাওয়া করে বসেছে, কারণ বাড়ির বড়দের আদেশ কি জানি কথা বলবে তাদের জানা নেই, তাই বসে আছে। তখন একে একে সকলে এসে বসলে তাদের সাথে। শুধু দুই কর্তা নেই সেখানে। জাঙ্কুকদের বোধগম্য হচ্ছে না সকলের অস্বাভাবিক ব্যবহার। কেমন যেন সকলের নজর এত ভক্তি বা কেন করছে হঠাৎ, দুজনেই মনে মনে আওড়ালো অতি ভক্তি চোরের লক্ষণ। মিসেস জিন বসে থাকা দুই প্রান্তে দুই হামশিপাইকে দেখে নিলেন। দুজনে কথাটা শুনে না আবার চুল ছিঁড়াছিঁড়ি করে। দুজনে দুই প্রান্তে দুই মেরুর, এদের এক বন্ধনে আটকানো কি করে সম্ভব জানা নেই কারো। তবে আল্লাহ ভাগ্যে লিখে দিলে সবই সম্ভব হবে ইনশাআল্লাহ। ভেবে দীর্ঘ শ্বাস ফেললেন, এরপর সকলের দিকে নজর দিলেন। সকলে ভয়ে ভয়ে আছে। তিনিও নিজেকে সামলে কথাগুলো সাজিয়ে জাঙ্কুকের কাছে বসে বললেন, আব্বু। হ্যাঁ আম্মু বলো। আমি এখন যা বলবো মন দিয়ে শুনবি দুজন, হ্যাঁ? আগে কোনো রিয়াকশন দিবি না। কি বলবে আম্মু বলো তো, যে এমন ফর্মালিটি করছো? তোদের বিয়ে। কাদের বিয়ে? তোদের। কি তোদের? তোদের লাগিয়ে রাখলে এই তোদেরটা কাদের? তোরা দের। তৎক্ষণাৎ আরো কুচকে গেল কুচকে যাও ভ্রু। সে কপালে ভাঁজ ফেলে বড় আম্মুর দিকে চেয়ে আছে। দুজনের কেউ কথাটা তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করতে পারলো না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ঠিক কি বললো মিসেস জিন। এরপর যখনই দুজনের মস্তিষ্কে কথাটা ধারণ করতে পারলো তখনই বিস্ফোরণ হলো। দুজনে একে অপরের দিকে বিদ্যুৎ বেগে তাকালো। এরপর এমন একটা এক্সপ্রেশন দিল তাতে জীবন ভিলার জায়গা থাকতে চাইলো না, কারণ এ দুটোর জ্বালায় ঘর পর্যন্ত কেঁপে উঠেছে। দুজন একসাথে বলে উঠলো, কি? সকলে চোখ মুখ কুচকে শব্দটা হজম করলো। ইয়ঞ্চন সুতা আয়োজেনি কানে আঙ্গুল দিয়েছিল। এই দুজনে চিল্লে একমাত্র জায়গা থেকে উঠে পড়েছে। আর কি শুনবে তারা? তাদের আর কিছু শোনার প্রয়োজন নেই। মিসেস জিন যে একটু আগে এত সুন্দর করে বললো সব শুনে তারপর কথা বলতে, কিন্তু তারা কে শুনে কার কথা? ব্যাস শুরু হয়ে গেছে তাদের সেই বিশ্ববিখ্যাত ঝগড়া। তোমরা কি পাগল? এই শয়তানের এক নাম্বার খাটাস চামচাকে বিয়ে, তা আবার আমি বিয়ে করব এর মতো কষাইকে? লাইক সিরিয়াসলি? আমু তুমি কি ঠিক আছো নাকি মাথা নষ্ট হয়ে গেছে? বিয়ে, তা আবার এই গোবর ঠাসাকে? আমি বিয়ে করব ওর মতো বেয়াদব অভদ্রকে? সিরিয়াসলি? এই খাটাসকে আমি বিয়ে করব? কখনো না। ওর মতো ছেলেকে বিয়ে করার চেয়ে আজীবন কুমারী থেকে মৃত্যুবরণ করা ঢের গুণ ভালো। অকর্মার ঢেকি নেকাবটি ঝগড়াতে মেয়েকে বিয়ে অসম্ভব। ওর মতো গোবর ঠাসাকে বিয়ে করা থেকে রাস্তার পাগলকে বিয়ে করা শতগুণ ভালো। এই শয়তানের ছাও, তোকে বিয়ে করার জন্য আমি তো মরে যাচ্ছি। আমি যেন বিয়ে করার জন্য মরে যাচ্ছি? তোর মতো আটাম্মা ব্যাটার ছাওয়ালের সাথে বিয়ে করার থেকে জঙ্গলে গিয়ে বনবাসী হব, তাও আফসোস হবে না বুঝলি? আজীবন তো আমার লেজ ধরে পার করলি, এমনকি দুনিয়াতে আমার লেজ ধরে এসেছিস, আবার আফসোস দেখাতে এসেছিস? তোকে বিয়ে করা মানে যে কচু গাছে দড়ি দেওয়া, বুঝেছিস? আরে রাখ তো, তোর এই এক গিট গাছ না, কারণ পচে গেছে। তোরে বিয়ে করার জন্য নিজে খারাপ হয়নি আমিতে, তাই বড় বড় লেকচার মারা বন্ধ কর। দেখো দেখো, নিজের চোখে দেখে নাও কত বড় বেয়াদব এটা। আর তোমরা এই বেয়াদবটার সাথে বিয়ে দিতে চাইছো আমার? সে দেশের পোয়ার পাড়ায় আনতে চাইছো? এই অশিক্ষিত সার, আমি না তুই মূর্খ। আজ পর্যন্ত জেন্ডারটাও ঠিক মতো শিখিসনি। জাঙ্কুক এবার আরো গজে উঠলো। দুজনের চোখে রাগের শিখে দাও দাও করে জ্বলছে। নজর তাদের স্থির সানি। কেউ কাউকে এক চুল পরিমাণে ছাড় দিতে নারাজ। জাঙ্কুকের রাগের মাত্রায় পাল্লা এবার ভর্তি হয়ে গেছে। সেই অপমানটা নিতে পারলো না। শরীরের রগগুলো ফুলিয়ে ফাটিয়ে হাত মুঠো করে তেল জল চেপে ধরলো। তেল মুখ উঁচু হয়ে গেল, ঠোঁট গোল হয়ে গেল, চোখ খিচিয়ে নিয়েছে, কারণ রাগিত জাঙ্কুক তার আসতে ধরেনি, ধরে লাগার মতো করে ধরেছে। তে কি থেমে থাকবে শরীরে ব্যথা পেলে? কখনো না। সেও এবার দুহাত উঁচু করে জাঙ্কুকের চুল ধরার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক তা হতে দিল না। মাথা সরিয়ে পিছনের দিকে নিয়ে নিল, কিন্তু তে থেমে থাকলো না। জাঙ্কুকের গলা চেপে ধরলো। ও যত জোর দিয়ে চোয়াল ধরেছে তো তে তত জোর দিয়ে গলা টিপে ধরেছে। ভাবটা এমন, আজ এখানে খুনাখুনি হয়ে যাবে তবুও বিয়ে হবে না। বাড়ির প্রতিটি সদস্যের কথা কি বলবো? তারা বিস্ময় কিংকর্তব্য বিমুখ, হতভম্ব হতবাক হতবুদ্ধি বাকরুদ্ধ হয়ে গেছে। একের পর এক ডোজগুলো কেউ নিতে পারেনি। আসলে সেই সুযোগটাই ওরা দুজন দেয়নি। সবকিছু এত জলদি ঘটেছে, কেউ কোনো কথা বা করার সুযোগই পাচ্ছে না। এতক্ষণ ঝগড়া চালিয়ে গেলেও এখন রীতিমতো মারামারি হাতাহাতি শুরু হয়ে গেছে। তা আবার যে সেই হাতাহাতি না, একেবারে খুন করে ফেলার
মতো। বিস্ময় কাটিয়ে আর কেউ দাঁড়িয়ে থাকতে পারলো না। সকলে এই এই দেখ দেখ করতে করতে দুজনকে ছাড়ালো। যে হোক কাইসুগা জাঙ্কুককে টেনে নিল, আয়োজনে দিকে টেনে নিল, আর তিনটা কথাই বলতে ভুলে গেল। তারা কিনা এদের বিয়ে দেওয়ার চিন্তা করছে। এই কি সর্বনাশী সিদ্ধান্ত নিলেন তারা? এরা তো বিয়ের আগে একে অপরকে মার্ডার করে পুতুল তুলবে। এদের বিয়ে কি করে সম্ভব? অসম্ভব, এই অতিশয় অসম্ভব। যে হোক রেগে গেল প্রচুর। জাঙ্কুককে ধমকে বলল, থাকিয়ে থাপ্পড় দেবো একটা, এমন মারামারি আর করতে দেখলে গায়ে হাত তুললি কেন? আর তোমরা এদের বিয়ে দিতে চাইছো? কি অবস্থা দেখো, এদের তো মনের মিলটাই নেই। এরা সংসার করবে বলে মনে হয়? আজ বিয়ে দিবে, কাল বাসর ঘর থেকে দুজনের লাশ বের করতে হবে। শোরগোল শুনে মিস্টার নামজন বেরিয়ে এলেন। মিস্টার বুগামও পিছনে এলেন। কি হচ্ছে কি এখানে? এত শোরগোল কিসের? বুঝছো না কেন? একটু আগে যেটা বললাম সেটাই হচ্ছে। এখনো সময় আছে, ভেবে দেখো। কোনো ভাবাভাবি নেই, বিয়ে আর দুপুর পরেই হচ্ছে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, মানা না মানা ওদের বিষয়, কিন্তু বিয়ে হবে। জাঙ্কুককে এতক্ষণ দুজনকে শিকারী নজরে দেখছিল। এবার মিস্টার নামজনের কথা শুনে এক্সপ্রেশন এমন দিল যে আকাশ থেকে দুজনের মাথা ধপাস করে জমিনে পড়লো। আজে বিয়ে বলে কি? কানে বেশি শুনলো নাকি কম শুনলো? ইয়া আল্লাহ, দুজনেরই অবস্থা এখন মাইন্ডটা চিপাই পড়ার মতো। এরা যখন সিদ্ধান্ত নিয়েছে তখন বিয়ে আজই হচ্ছে। আঘাত বেঁধে মাথা নেমেছে, বোঝা যাচ্ছে গোল তারা দেবেই। হাজার ভালো গোলকিপার হয়েও কাজ হবে না, এই গোলা ঠেকাতে পারছে না তারা। বাঁচার কোনো উপায় নেই, কিছু করার মতো কোনো পরিস্থিতি দেবে না। নিজেদের কালো ভবিষ্যৎ দুজনের চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে। নিজেদের এমন করুণ অবস্থা ভবিষ্যৎ দেখে একসাথে আবার চিল্লিয়ে উঠলো, না! কি না? এসব কি বলছো বাবা? তোমরা সবটা জানো, তারপরও এরকম একটা সিদ্ধান্ত কি করে নাও? সব থেকে বড় কথা, আমাদের মতামত না নিয়ে তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ। এটা অনুচিত। আমি এই বিয়ে করবো না। এছাড়া আমার পড়াশোনা শেষ হয়নি, ক্যারিয়ার গড়া হয়নি। বড় চাচু, আমিও পড়াশোনা করতে চাই, আমিও বিয়েতে রাজি না। ওর মতো ছেলেকে বিয়ে করা থেকে পাগল হয়ে পথে পথে ঘুরতেও রাজি আছি। তবু আমি সারা জীবনের জন্য পাবনার রোগী হতে চাই না। তবে আর কি, জাঙ্কুক ভাই একটু আগে বললো, তোমার বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা শতগুণ ভালো। আর তুমিও পাগল হয়ে পথে পথে ঘুরতে চাও, তবে তোমাদের ইচ্ছাই পূরণ করে ফেলো। তুমি পাগল হয়ে যাও আর ভাই তোমায় বিয়ে করুক। ছোট ইয়ঞ্জনের এমন উচিত কথা শুনে উপস্থিত অনেকে ঠোঁট টিপে হাসলো। জোরে হাসার পরিস্থিতি নয় এটা। জোরে হাসতে না পেরে মনে মনে আফসোস করলো অনেকে। আর জাঙ্কুককে দুজনে রেগে বেচারা ইয়ঞ্জনকে দিল এক রাম ধমক। দুজনে একসাথে ধমকে বলল, তুই চুপ থাক লিলিপুট। এই লিলিপুট ওদের বিরুদ্ধে ভাবা যায়? দুজনের পালানোর পর সব দিক দিয়ে বন্ধ বেশ ভালোভাবে বুঝছে। কি করবে এখন দুজন? ভাবনার মাঝে মিস্টার নামজন বললেন, উচিত অনুচিত এখন এই বয়সে এসে তোমাদের থেকে শিখতে হবে আমার। আর রইল সিদ্ধান্ত চাপানোর কথা। এখানে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, সেটা কে বললো তোমাদের? এত বছর তোমাদের যেসব ভালো মন্দ আমরা দেখে এসেছি, সেগুলো কি তোমাদের সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত নিয়ে করে এসেছি? তোমাদের কোনটাতে ভালো হবে কোনটাতে মন্দ হবে সেসব কি তোমরা নিজেরা একাই ডিসাইড করে এত বড় হয়েছো? তোমাদের সকল দিকে যখন এত বছর সঠিক সিদ্ধান্ত নিয়ে মানুষ করে এসেছি, তখন এই বিয়ের সিদ্ধান্ত আমাদের, এবং এটা উচিত কিনা অনুচিত সেটাও দেখার সিদ্ধান্ত আমাদের। এই বিয়ে সঠিক কিনা বেঠিক সেটা আমরা ভেবে চিন্তে নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছি। এবার বলি পড়াশোনা নিয়ে, ক্যারিয়ার গড়া নিয়ে। আমরা বিয়ে দিচ্ছি কোথাও হারিয়ে যেতে বলছি না। যেমন পড়াশোনা করছো তেমনই করবে, যেমন চলছে তেমনই চলবে। ক্যারিয়ার গড়ে নিবে, আমি সাথে আছি। তোমাদের বাবা এখনো বেঁচে আছে, এখন যখন পড়তে পারছো বিয়ের পরও পারবে। তোমাদের সেসবে কি হস্তক্ষেপ করবে না? কেউ আর কথা বলতে পারলো না, দুজন চুপ করে আছে। জাঙ্কুক বুঝলো বাবা মা হিসেবে তাদের অধিকার আছে ছেলে মেয়েদের জীবনে সিদ্ধান্ত নেবার। সঠিক সিদ্ধান্ত তারা যে নেবে না এটা ভাবাও ভুল, কিন্তু তাদের মতামত আছে কিনা জানতে চাইবে না। তারা তো এখন আর ছোট নেই, পছন্দ অপছন্দ বলে একটা জিনিস থাকে, সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে না। তে ভাবলো বাবা বিহীন এই বাড়ির প্রতিটা সদস্য তাদের ভাই বোনের মায়ের দায়িত্ব নিয়েছে। এতগুলো বছর কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সব সিদ্ধান্ত নিয়েছে তারা, এবং সেসব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একটা পরিবারে বাবা না থাকলে তারা পথে পথে ঘুরে বেড়ায়, সমাজে দুনিয়ায় বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। আর সেখানে এই বাড়ির প্রতিটা সদস্য তাদের আপন করে ঢাল হয়ে সবসময় পাশে থেকেছে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করেছে। সে একটা মেয়ে, এই বাড়ির মেয়ে হিসেবে কখনো
কখনো তাকে কিছু থেকে বঞ্চিত করা হয়নি। বাবাবিহীন মাথার ছাদটুকু থাকে না, কিন্তু তাদের সবকিছু দিয়েছে এই মানুষগুলো। তার বটগাছ নামক ছায়াটা পৃথিবী ত্যাগ করলেও এখানে সেই বটগাছ নামক ছায়ার অভাব নেই। তার চাচু ভাইরা তাকে যত করে আগলে রাখে, সকল আবদার পূরণ করে, ভালোবাসায় ভরিয়ে রেখেছে। কখনো বাবার কমতি বা বাবার ভালোবাসার কমতি বুঝতে দেয়নি ভাইরা চাচুরা। আর তাদের মুখের উপর কোনো কথা বলা কেন, এমন চিন্তাও করতে পারবে না সে। এতগুলো বছর যখন সবকিছু সিদ্ধান্ত নিয়ে এসেছে, তবে বিয়ের সিদ্ধান্ত তাদের নেওয়া সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু এই সামনে থাকা ছেলেটাকে বিয়ে করবে কি করে সে? তার সাথে সেই মনের মিলটাই নেই, সবসময় ঝগড়া মারামারি করে দিন যায়। সব থেকে অপছন্দের তালিকায় যে ছেলে, তাকে বিয়ে করে সে নিজের জীবন কি করে নষ্ট করবে? ভবিষ্যৎ কি হবে তার? আর তো কি এত ভালো কিছু হবে, নাকি ভালো কিছু আছে? বিয়ের মতো বন্ধনে জোড়া বাঁধার জন্য তো লাগে মন, ভালোবাসা, মনের মিল। আর মনের মিলটা না হয় বাদই দিল, ভালোবাসা কি আদৌ সম্ভব? সেই মন কি হবে কখনো? ভালোবাসা বিয়ে সংসার করবে কি করে সারা জীবন, সেটা কি করে সম্ভব তা জানা নেই। এই কথাগুলো ভেবে এবার ঝরঝর করে কেঁদে দিল। সে এখন দোটানায় পড়েছে। একদিকে যারা আপন করে নিজেদের সংসার ঠাঁই দিয়েছে, তাদের কথা ফেলতে পারবে না, আর অন্যদিকে জাঙ্কুকে তার অপছন্দ, তাকেও বিয়ে করতে চায় না সে। এই দুইয়ের মাঝে চাপা পড়ে সে এখন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে, অথৈ সাগরে ডুবে যাচ্ছে। তাকে এখন বাঁচাবে কি কঠিন সময় থেকে? তার পাশে কেউ নেই। ঝরঝর করে কান্না করা দেখে সকলের সঠিক ধারণাটা বোঝা হয়ে গেছে। সকলে নির্বোধ না যে কান্নার কারণটা ধরতে পারবে না। তেজে দোটানায় পড়েছে, সকলের বোধগম্য হলো। উপস্থিত সকলে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো, অসহায় সহসে চাহনি। এদিকে জাঙ্কুকও সকলের দিকে সরল অসহায় চোখে চাইলো। তার চোখের বাসাও দোটানা, আবার তার কান্না যেটা বুকে লাগার মতো। মিসেস জিসু মিসেস জিনের দিকে টলমল চোখ নিয়ে তাকালেন। মিসেস জিন তা দেখে স্বামীর দিকে তাকিয়ে অনুরোধ চোখে সিদ্ধান্ত বাদ দিতে বললেন, কিন্তু তিনি আগের ন্যায় কঠিন চোখে চাইলেন। এগিয়ে গেলেন তের দিকে। তের কাছে গিয়ে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখলেন, মেয়েকে কাছে টেনে নিলেন, আদরে বাড়ি ছুড়লেন। মা, কাঁদছিস কেন মা? এই দেখ, চাচুর হাত তোর মাথার উপর আছে, এটা সব সময় থাকবে, আর যেন আজীবন রাখতে পারি সেই ব্যবস্থা করতে চাইছি। আমার মেয়ের মাথার উপর সদা সব সময় হাত থাকবে। আমি যতকাল বাঁচবো ততকাল তোর মাথায় হাত রাখতে চাই, কোথাও দিতে চাই না তোকে। আমার ছেলের বউ করে তোকে এই বাড়িতেই রাখতে চাই। থাকবি না আমার কাছে? চাচুর হাত মাথার উপর চাই না তোর? আদরে বাড়িতে এবার আদরে হয়ে উঠলো। চাচুর বলিষ্ঠ বুকে এবার মুখ গুজে দিল, দিয়ে আবার ঝরঝর করে কেঁদে দিল। মিস্টার নামজন মুচকি হেসে মেয়েকে বাহুবন্দি করে এগিয়ে এসে মেয়েকে নিয়ে সোফায় বসলে। পাশে বসে বুক থেকে মুখ তুললে, কাঁদতে মানা করে চোখ মুছিয়ে দিলেন। দেখ মা, তোর বাবা আমার ভাইটা আজ বেঁচে নেই। ও থাকলেও তোর বিয়ের কথা এই সময় ভাবতো। মেয়ে বড় হলে সকল বাবাদের এই ভাবনা আপনা আপনি চলে আসে। মেয়ে সৎ পাত্রের হাতে সম্পাদন করার চিন্তা মাথায় চেকে বসে। আমার ভাই আমানত তুই, কখনো তো আমরা ফেলে দেইনি। ওর আমানতকে আমরা নিজেদের আমানত ভেবে আগলে রেখেছি। তোর সকল সিদ্ধান্ত আমরা নিজের কাঁধে তুলে নিয়েছি, কারণ আমরা চাইনি আমাদের জীবন বাড়ির মেয়ে কখনো অবহেলায় বড় হোক। জীবন বাড়ির পুরুষদের সাম্রাজ্য কম নেই যে তোদের দায়িত্ব নিতে পারবে না। সমান হকদার তোরাও। ভালোবাসা দিয়ে সেগুলোর অধিকার দিয়েছি, কখনো বঞ্চিত করিনি। মাথার উপর ছাদ থাকলেও কোনো ভরসার হাত ছিল না তোদের। আমরা তোদের ভরসা হয়েছি, বড় করেছি। এখন তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতেই হবে, এটাই দুনিয়ার নিয়ম। মেয়ে হয়ে জন্ম নিলে বয়ের ঘরে যেতেই হবে, সে আজ হোক বা কাল। কিন্তু তোকে কোথায় কিভাবে কোন ছেলের হাতে তুলে দেব ভেবে আমাদের বড্ড চিন্তা হয়, কারণ তুই তো আমাদের একমাত্র চিন্তা। এখন আমরা এই জন্য সিদ্ধান্তটা নিয়েছি, তোকে নিজেদের কাছে রেখে দেব। আমার ছেলে বলে বলছি না, আমার ছেলে কি খারাপ বল? আমার ছেলের বউ করে আমার মেয়ে বানিয়ে আমার কাছে রেখে দেব। থাকবি না আমার কাছে আমার মেয়ে হয়ে? শেষের কথাগুলো শুনতেই উপস্থিত জাঙ্কুকের শরীরে বিদ্যুৎ সঞ্চার হলো। ছেলের বউ এই কথাটা মাথায় বারবার বাড়ি দিতে লাগলো। এদিকে বাবার শুরু থেকে সকল কথা সে শুনলো এবং বুঝলো। প্রতিটা কথা বুঝদারের মতো এবং যুক্তি সম্পূর্ণ, যেখানে তাদের কোনো যুক্তি খাটবে না। এই চাচু সব কথা শুনলো এবং বুঝলো, প্রশ্নের উত্তর করলো বাচ্চাদের মতো। ও শুধু আমাকে মারে, বিয়ের পর তো মারতে মারতে মেরেই ফেলবে। আর আমরা কি হারিয়ে যাব? তোমায় মারবে আমি দেখবো বসে বসে, সোজা হাঁটুতে পুড়ে দেব। হ্যাঁ, আমিও সাথে থাকবো, কোথাও ছাড়তেও দেব, আর আমিও সাক্ষী দেব। ঠিক করে হেসে ফেললো। আর জাঙ্কুক আহম্মকের মতো দাঁড়িয়ে রইলো, তাকে নিয়ে সকলে মজা উড়াচ্ছে।
আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে। দেখার মতো হয়েছে মুখটা, তা দেখে আনন্দ পেল সে। বুলতার মেয়েটা এখন চাচু ভাইদের আদরে আহ্লাদী হয়ে উঠেছে। সকলে তার নীরবতাকে সম্মতি ধরে নিল। বুঝলো মুখে হ্যাঁ কখনো বলবে না, কিন্তু নাও বলবে না। হ্যাঁ না বললে উচ্চ বাচ্চার করবে না। মেয়েটা বুঝেছে সব কথাই, এরা ছাড়া আর গতি নেই। ভবিষ্যতের সব আল্লাহর হাতে ছেড়ে দিল। এত সুন্দর পরিবার যখন দিয়েছে, নিশ্চয় ভবিষ্যতের জীবনগুলো ভালো ভেবে রেখেছে। সব ভেবে চুপ রইল সে। এদিকে এবার সকলে জাঙ্কুকের দিকে তাকালো। তার এখানে আর কি বলার আছে, কি বা বলবে। সকলে একদিকে, কেউ আর উচ্চবাচ্য করবে না। কারণ বাবা যে কথাগুলো বুঝিয়ে বললো, এরপর আর কোনো কথা থাকতে পারে না। তার আর কোনো কথা বলা হলো না, মূলত কথা খুঁজে পেল না। কোনো যুক্তি আর থাকবে না, অপছন্দের কথা তো আর বলতে পারবে না। মুখ সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন এই সামনে থাকা মেয়েটাকে বিয়ে করা ছাড়া আর উপায় নেই। আমাকে অন্তত 2টা বছর সময় দাও। আমার পড়াশোনা এখনো শেষ করতে 1.5 বছরের বেশি টাইম লাগবে। কিছু না করে এভাবে বিয়ে করতে পারি না আমি। আর দায়িত্ব নিতে গেলে ক্যারিয়ার থাকা চাই। সেখানে আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। আমার ফাইনাল কোর্স সহ ইন্টার্ন 12 কাউন্সিল দিয়ে প্রতিষ্ঠিত হতে সময় লাগবে 2 বছরের মতো। ততদিন অন্তত অপেক্ষা করো। আমি একটু আগেই বলেছি, তুমি পড়াশোনা করো, ক্যারিয়ার করো, আমি সাথে আছি। আমি শুধু বিয়ে দিতে চেয়েছি, ভরণ পোষণের দায়িত্ব চাপিয়ে দিইনি। তোমার বাবার কিছুতে কমতি নেই যে তোমার বউকে খাওয়াতে পড়াতে পারবে না। এখন যখন পারছি, ভবিষ্যতেও পারবো। শুধু আমাদের মেয়েকে ঘরের বাইরে দেখে রাখার দায়িত্ব তোমার। সমাজের দুনিয়া নোংরা হাত থেকে রক্ষা করার দায়িত্ব তোমার। বাকিটা আমি দেখবো। আমাদের জ্ঞানবোধ আছে, তোমার পড়াশোনা শেষ হয়নি। তোমার যত সময় লাগে তুমি নিতে পারো। তোমার বাবা এখনো বেঁচে আছে। এছাড়া তোমার এত চিন্তা করতে হবে না। আমাদের যা আছে তোমাদের নামে করা। বোকামার আমি মিলে সেসব অনেক আগে করেছি, এবং আমার ছোট ভাই যা অংশ সব ইয়ঞ্জনার তের নামে করে দিয়েছি। এছাড়া আমরা 2 ভাই মিলে তের জন্য আলাদা করে গুছিয়েও রেখেছি। ইয়ঞ্জন পড়াশোনা করে বড় হয়ে প্রতিষ্ঠিত হলেই ওটা ওকে বুঝিয়ে দেব, তখনই চিন্তামুক্ত। তোকে এত চিন্তা কে করতে বলেছে? আমি তোর বড় ভাই, হারিয়ে যাইনি। সব ভাবনা রেখে এখন যেটা বড়রা করতে বলছে সেটা ভাব। আমরা তোদের খারাপ চাইনি বা চাইবো না। বিশ্বাস কর, এই সিদ্ধান্তে ভালো কিছুই হবে। জাঙ্কুকের আর কিছুই বলার থাকলো না, সব দিকে পথ বন্ধ। ভেবে হন হন করে চলে গেল উপরে, কাউকে কিছু না বলে। সকলে দীর্ঘশ্বাস ফেললো। এরা হ্যাঁ কেউ বলবে না, সব নীরব সম্মতি। জাঙ্কুক যেতেই পিছনে শোকাও গেল। সেদিকে তাকিয়ে বিষাদময় নিঃশ্বাস নিল। কি লেখা আছে নিয়তিতে?